আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের বিশেষ বাজার পূর্বাভাসে। আজ বলবো আগামীকাল ৮ জুলাই ২০২৫ সালে আমাদের শেয়ার বাজার, বিশেষ করে ডিসেক্স ইন্ডেক্স কোন দিকে যেতে পারে তার টেকনিক্যাল বিশ্লেষণ। গত সপ্তাহের পূর্বাভাসে আমরা বলেছিলাম টার্গেট হবে ৫,০১৬ পয়েন্ট। আজকের ক্লোজিং এসেছে ৪,৯৭৬ আর দিনের ভিতরে ৪,৯৮১ প্লাস পর্যন্ত গিয়েছিল। সাম্প্রতিক ট্রেডিং ডাটা: ২৭৭টি কোম্পানি অ্যাডভান্স, ৭২টি ডিক্লাইন, ৪৫টি আনচেঞ্জ। মোট লেনদেন ৫৭৪ কোটি টাকা, যা গতকালের চেয়ে ৬৭ কোটি বেশি। এটা ইঙ্গিত দিচ্ছে যে বাজার একটা পজিটিভ মোমেন্টাম তৈরি হচ্ছে। আগামীর কীগুলো কী আসুন জেনে নিই। আগামীকাল ৮ জুলাই যদি ভলিউম ঠিক থাকে তাহলে আমরা ধাপে ধাপে লক্ষ্য করব এই লেভেলগুলো: ৪,৯৯২, ৫,০১০, ৫,০১৫, ৫,০২৭, ৫,০৩০ এবং ফাইনালি ৫,০৬২। এই প্রতিটি লেভেল হচ্ছে রেজিস্ট্যান্স ও মনিটরিং পয়েন্ট। বিশেষ করে ৫,০১৫ এবং ৫,০৩০ এগুলো পার করতে না পারলে আবার কারেকশনের আশঙ্কা থেকে যায়। আর যদি বাজার খুব স্ট্রং হয় তাহলে ফিবোনাচ্চি এক্সটেনশন অনুযায়ী 1.8% লেভেলে এসে পড়ে প্রায় ৫,০২৭, ৫,০৩০ পয়েন্টে। সেখানে যদি ক্লোজিং দিতে পারে তাহলে আমরা ৫,০৬২ পর্যন্তও দেখতে পারি। কারেকশন ও গ্যাপ ফিল থিওরি: যদি বাজার এই টার্গেট পূরণ করে ফেলে, অর্থাৎ ৫,০১৫ বা ৫,০৩০ বা এমনকি ৫,০৬২ পর্যন্ত যদি চলে যায়, তাহলে সেখান থেকে একটা কাউন্টার মুভমেন্ট বা কারেকশন দেখা যেতে পারে। আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে। তো আমাদের ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হয়েছে ৪,৮১৬ থেকে ৪,৭৭৩ পয়েন্ট পর্যন্ত। এই গ্যাপটি ফিল আপ করার সম্ভাবনা খুবই বাস্তব যদি হাই রেজিস্ট্যান্স থেকে রিজেকশন হয়। তাই ট্রেডারদের জন্য পরামর্শ থাকবে, সতর্ক থাকুন। ৫,০১৫ বা ৫,০২৭ টাচ করার পরে মার্কেটে প্রফিট বুকিং বা কারেকশন আসতে পারে। করণীয় কনক্লুশন: লাইভ ট্রেডিং সময়ে লক্ষ্য রাখুন ৫,৯৯২, ৫,০০০, ৫,০১০, ৫,০১৫, ৫,০২৭, ৫,০৩০। এই লেভেলগুলোতে প্রাইস কীভাবে রেসপন্স করে। যদি ইন্ডেক্স ৫,০১৫ টাচ না করে তাহলে শর্ট টার্ম কারেকশন অনিবার্য। যদি ৫,০৩০-এর উপর ক্লোজ দিতে পারে তাহলে বুলিশ মোমেন্টাম আরও শক্তিশালী হবে। সবশেষে বলবো, সবার আগে লক্ষ্য রাখুন ৫,০০০ পয়েন্টের উপর ক্লোজ ধরে রাখতে পারছে কি না, তাহলে বাকিটা হবে সূচকের নিজস্ব জার্নি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। হ্যাপি ইনভেস্টিং।